12ই ফেব্রুয়ারি মানে 13তম সংসদ নির্বাচন গেল। নির্বাচন আমি আগেই বলতে চাই, এত সুন্দর স্বচ্ছ নির্বাচন ইউনিট সরকার এবং সেনাবাহিনী প্রধান এবং এদেশ আপামর জনগণ দিয়েছে। তা তো বিশ্ববাসীকেও সহ সারা বাংলাদেশিকে ধন্যবাদ জানাই। এত সুন্দর স্বচ্ছ নির্বাচন, আমরা গর্বিত, আমরা বাঙালি জাতি গর্বিত। আমাদের এই মহান সংসদে 300 সংসদ সদস্য নির্বাচিত 299 জন হয়ে গেছে, একজন প্রার্থী মারা গেছে, এই জন্য ওটাও হয়ে যাবে। কিন্তু এবছরে প্রশাসনকে কক্ষকে দুইটা ভাবে ভাগ করা হয়েছে, একটা উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ। উচ্চ কক্ষে 100 এবং নিম্ন কক্ষে 200 থাকবে। তাই উচ্চ কক্ষে যারা যোগ্যতা সম্পন্ন, যাদের স্বচ্ছতা আছে, জ্ঞান আছে, তারাই ওখানে থাকবে। কেননা যদি যাদের জ্ঞান না থাকে, অদক্ষ হয়, যদি তাদের ত্যাগের দিকটার চাইতে লোভের দিকটা বেশি হয়, তাহলে যত কক্ষই পাক না কেন সে ভালো কাজ করতে পারবে না। আসল হইতে হবে আমরা আসছি কি জন্য? দেশ সেবায় আসছি, জনগণের প্রতিনিধি হয়ে আসছি। আমাদের বিগত সরকারের মতো খাই খাই নাই নেই পাই নেই এই অবস্থাটা থেকে দূরে থাকতে হবে। কেননা খাইলে কি হয়, না খাইলে কি হয়, বেশি নিলে কি হয়, তা ইতিহাস সৃষ্টি করে থুয়ে গেছে। তাই জনগণের স্বার্থটাকেই দেখতে হবে। তাই আমি আশা করব জনাব তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হবে এবং যারা গুণী জন আছে তাদেরকে নিয়ে উচ্চকক্ষ করবেন এবং ভালো ভালো কাজের নির্দেশনা দেবে এবং দেশকে সোনার বাংলাকে ঠিক সোনার বাংলায় পরিণত করবে। এদেশে করাপ্টেড দেশ, বঙ্গবন্ধু বলে গেছে যে সব দেশে পাই সোনার খনি, তেলের খনি, আমি পেয়েছি চোরের খনি, 7.5 কোটি মানুষের 8 কোটি কম্বল আমার ভাগে। এটা কিন্তু এদেশের জনগণ চুরি করে নাই, করছে নেতারা, তৎকালীন নেতারা করছে। তখন বিএনপির জন্মও হয় নাই, 78-এ বিএনপির জন্ম হয়েছে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সেক্টর কমান্ডার, জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন, ওনাকেও আতাতির হাতে সেই চিটাগাঙে মারা হয়েছে। সেই কাপ্তাই লিচু বনে তাকে দাফন করেছে, গুম করা হয়েছিল। ভাগ্য বিধাতা তার পক্ষে ছিল, কোনো ঘটনাক্রমে তার লাশের সন্ধান পাওয়া গেছে এবং ইনি এখানেই দাফন করা হয়েছে। আজকে সেই জিয়া উদ্যান, এই জিয়া উদ্যানে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এই 45 বছর তাহার মারা যাওয়ার পরে সে শক্ত হাতে বিএনপির হাল ধরিয়া বাংলাদেশকে গঠন করেছে, উন্নয়ন করেছে এবং সবসময় সে বলতে হয় বাংলাদেশে মরবো, বাঁচতে হয় বাংলায়, মাঝে বাইরে হয় না আমার কোনো ঠিকানা, আমার জীবন অবসান হইবে বাংলার মাটিতে আর আমার গোরস্থান হবে আমার স্বামীর পাশে। মহান আল্লাহ তাআলা তার আশাকে পূর্ণ করেছেন এবং সেটাই হয়ে গেছে। আল্লাহ বিধাতা কি না পারে। আল্লাহ রাব্বুলের কাছে আমি অনেক শুকরিয়াবাদ জানাই। এমন মমতাময়ী একজন বীরাঙ্গনা মাতার আশা পূর্ণ করেছেন এবং তার আরেকটা আশা ছিল এই 13তম নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে প্রার্থী হবে। পরপরে ডাক দিয়ে আল্লাহর ডাকে সে চলে গেছে। ওনার আশাটাকে বাংলাদেশের এই 7 কোটি মানুষ ভোট দিয়েছে, 7 কোটি ভোটাররা পূর্ণ করেছে এবং সেই সাথে 18 কোটি মানুষেরও বাসনা পূর্ণ হয়ে গেছে। যে দায়িত্বভারটা আমাদের কাছে দিয়ে গেছিল আমরা সেটা তার প্রতিফলিত করেছি। বাকি এদেশে এখন তার সন্তান তাদের আদর্শে আদর্শিত হয়ে এদেশের ভালো একটা গণতান্ত্রিক দেশ, শাসন ও শোষণ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা দেশ জন্ম দেবে, একটা দেশ চালাবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং 303 মাস তো 90 দিন, এটা তো স্বল্প সময়। ওনাকে প্রথম কাজটাই হবে এই ভঙ্গুর দেশ, প্রশাসনে বিভিন্ন সময় দুঃশাসনের মানে ইউনিট সরকার আসার আগে এই দেশটা 10 দিন ছিল, 7 দিন ছিল হইলো যে সরকারবিহীন। এখানে যে যেরকম সুযোগ পেয়েছে সে তো পথ ধরে নিয়েছে। স্বৈরাচার পতনের পর আমরা 71-এর কিছু লোকদেরকে দাপট দেখতে পাইছি। সংসদ থেকে শুরু করে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় সব জায়গাতে ছিল।